আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন ভরপুর আমড়ার সিজন চলছে। আর এই আমড়ার সিজনে কিভাবে অল্প তেল মশলায় টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নেবেন, আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এই আচারটা বানাতে যেমন কম মশলার প্রয়োজন, তেমনি দেখতে খুবই লোভনীয় আর খেতে মাশাআল্লাহ এত বেশি মজার যে না বানালে আপনি বুঝতেই পারবেন না। চলুন রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই এখানে 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি আর এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমড়াগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আজকে কিন্তু আমি আমড়ার আটিটা ফেলে দিব না, একসাথেই আচারটা বানিয়ে নিব। ভালো করে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি, কোনো রকম যেন পানি না থাকে। এখন একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ পরিমাণ জিরা আর মৌরি। 5টা শুকনো মরিচ আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি। এগুলো 5-6 মিনিট ভেজে এর মধ্যে আমি টুকরো করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নেব। অনেকেই আছেন আমরা সিদ্ধ করে আচার বানান, কিন্তু আজকে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তেলে ভেজেই আমড়াটার আচার বানিয়ে নেব। এখন 2 টেবিল চামচ ভর্তি করে কাসুন্দি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কাসুন্দি না থাকে তাহলে হলুদ সরিষা ভিনেগার দিয়ে বেটে দিবেন। এখন আমি এই কাসুন্দিটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে, যেন নিচে দিয়ে পুড়ে না যায়, কারণ এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। কাসুন্দি দিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি করব, তাই মিষ্টির পরিমাণটা আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চিনিটা গলে একটু পানি পানি হয়ে গেছে, এই পানিতেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা আচারের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও ভালো হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আচারের মশলা। এই আচারের মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই আচারের মশলাটা যদি একবার বানিয়ে রাখেন 1 বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর যে কোনো সময় যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন ঝামেলা ছাড়াই। আজকে আমি অল্প তেল মশলায় আচারটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই এইভাবে আমড়ার আচারটা বানাবেন, খেতে অসম্ভব মজার। আচারটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কি বলবো, এত বেশি মজার ছিল, সংরক্ষণ করবো কি, একদিনেই শেষ। আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আবারও দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।